আবু মুসা দ্বীপ কোন সাগরে অবস্থিত? আবু মুসা দ্বীপ পারস্য উপসাগরে অবস্থিত। আবু মুসা দ্বীপটির মালিকানা নিয়ে কোন দুটি দেশের মধ্যে বিরোধ চলছে? আবু মুসা দ্বীপটির মালিকানা নিয়ে সংযুক্ত আরব আমিরাত ও ইরানের মধ্যে বিরোধ চলছে। হরমুজ প্রণালী সংযুক্ত করেছে ওমান উপসাগর ও পারস্য উপসাগরকে। ইডেন কোন দেশের সমুদ্র বন্দর? ইডেন ইয়েমেনের সমুদ্র বন্দর। আকাবা একটি সমুদ্র বন্দর। আকাবা কোন দেশের সমুদ্র বন্দর? আকাবা জর্ডানের সমুদ্র বন্দর। সোকোত্রা দ্বীপের মালিকানা কোন দেশের? সোকোত্রা দ্বীপের মালিকানা ইয়েমেনের। বাবেল মানদেব কি শব্দ? বাবেল মানদেব হচ্ছে আরবি শব্দ। এশিয়াকে আফ্রিকা মহাদেশ থেকে পৃথক করেছে কোন দেশ? কোন প্রণালী? এশিয়াকে আফ্রিকা মহাদেশ থেকে পৃথক করেছে বাবেল মানদেব প্রণালী। আরব সাগর ও লোহিত সাগরের মধ্যস্থিত প্রণালীর নাম? আরব সাগর লোহিত সাগরের মধ্যস্থিত প্রণালীর নাম হচ্ছে বাব আল মানদেব প্রণালী। বাব আল মানদেব সংযুক্ত করেছে ইয়েমেন, জিবুতি ও ইরিত্রিয়াকে। জিবুতি দেশটি কোথায় অবস্থিত? জিবুতি দেশটি ইডেন উপসাগরের পাশে অবস্থিত। সোয়াচক নৌগ্রাউন্ড কোথায় অবস্থিত? সোয়াচক নৌগ্রাউন্ড বঙ্গোপসাগরে অবস্থিত। বেঙ্গল ফেন কি? বেঙ্গল ফেন হচ্ছে বঙ্গোপসাগরের তলদেশে অবস্থিত বিশ্বের দীর্ঘতম অবসামুদ্রিক উপদ্বীপ। হচ্ছে বেঙ্গল ফেন নামে পরিচিত। বেঙ্গল ফের ভূমিরূপটি কোথায় অবস্থিত? বেঙ্গল ফের ভূমিরূপটি বঙ্গোপসাগরে অবস্থিত। 90 ইস্ট রিডস বাংলাদেশের কোন অংশের সাথে সম্পর্কিত? 90 ইস্ট রিডস বাংলাদেশের বঙ্গোপসাগরের সাথে সম্পর্কিত। আকিয়াব সমুদ্র বন্দর কোথায়? আকিয়াব সমুদ্র বন্দর বার্মায় অবস্থিত। দ্য ওয়াটারওয়েজ সেপারেটিং ইন্ডিয়া অ্যান্ড শ্রীলঙ্কা ইজ কোন প্রণালী ভারত ও শ্রীলঙ্কাকে পৃথক করেছে? পক প্রণালী। পক প্রণালী কোন কোন দেশের মধ্যে অবস্থিত? পক প্রণালী ভারত ও শ্রীলঙ্কা দেশের মধ্যে অবস্থিত। পক প্রণালী সংযুক্ত করেছে ভারত মহাসাগর আরব মহাসাগরকে। মান্নার দ্বীপ কোথায় অবস্থিত? মান্নার দ্বীপ শ্রীলঙ্কায় অবস্থিত। বঙ্গোপসাগর হল বিশ্বের বৃহত্তম উপসাগর। বঙ্গোপসাগরের গড় গভীরতা কত ফুট? বঙ্গোপসাগরের গড় গভীরতা হচ্ছে ৮,৫০০ ফুট। সোয়াচক নৌগ্রাউন্ড কি? সোয়াচক নৌগ্রাউন্ড হচ্ছে একটি সাবমেরিন ক্যানিয়ন। সোয়াচক নৌগ্রাউন্ড বলতে কি বোঝায়? সোয়াচক নৌগ্রাউন্ড বলতে বঙ্গোপসাগরের একটি খাদের নাম বোঝায়। হুইচ কান্ট্রি হ্যাজ এ শোরলাইন অন দ্য আন্দামান সি? আন্দামান সাগরের উপকূলবর্তী রাষ্ট্র কোনটি? আন্দামান সাগরের উপকূলবর্তী রাষ্ট্র হচ্ছে থাইল্যান্ড। দ্য সুন্দা স্ট্রেটিক কানেক্টস what Java Sea and Indian Ocean. মালয়েশিয়া ও সুমাত্রাকে পৃথক করেছে কোন প্রণালী? মালয়েশিয়া ও সুমাত্রাকে পৃথক করেছে মালাক্কা প্রণালী। মালাক্কা প্রণালীর অবস্থান কোথায়? মালাক্কা প্রণালীর অবস্থান হচ্ছে দক্ষিণ পূর্ব এশিয়ায়। পেনাং কোন দেশের সমুদ্র বন্দর? পেনাং মালয়েশিয়ার সমুদ্র বন্দর। মালাক্কা স্ট্রেট কোথায় অবস্থিত? মালাক্কা স্ট্রেট ভারত মহাসাগরে অবস্থিত। কোন প্রণালী ভারত মহাসাগরকে দক্ষিণ চীন সাগরের সাথে সংযুক্ত করেছে? মালাক্কা প্রণালী। বঙ্গোপসাগর ও জাভা সাগরকে সংযুক্ত করেছে সুদা প্রণালী। ল্যাঙ্কাং দ্বীপ কোন সাগরে অবস্থিত? ল্যাঙ্কাং দ্বীপ জাভা সাগরে অবস্থিত।
সুমাত্রা দ্বীপ কোন মহাসাগরে অবস্থিত? সুমাত্রা দ্বীপ ভারত মহাসাগরে অবস্থিত। বাজারের শহর বলা হয় কোন শহরকে? বাজারের শহর বলা হয় কায়রো শহরকে। হুইচ সিটি ইজ কল্ড দ্য সিটি অফ দ্য ফ্লাওয়ারিং ট্রিজ? দ্য সিটি অফ দ্য ফ্লাওয়ারিং ট্রিজ বলা হয় কোন শহরকে? হারারি। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নোন অ্যাজ দ্য সাইলেন্ট সিটি? নীরব শহর হচ্ছে রোম। নিচের কোন শহরটিকে বাতাসি শহর বলা হয়? শিকাগো শহরকে বাতাসি শহর বলা হয়। নিউ ইয়র্ক is popularly known as a city of skyscrapers. Which city of India is called Pink City? ভারতের কোন শহরকে গোলাপি শহর বলা হয়? ভারতের জয়পুর শহরকে গোলাপি শহর বলা হয়। স্বর্ণনগরী বলা হয় কোন নগরটিকে? স্বর্ণনগরী বলা হয় জোহান্সবার্গ নগরটিকে। সিটি অফ গোল্ডেন গেট is situated in সোনালী তোরণের শহর হচ্ছে সান ফ্রান্সিসকো। The city which is known as the city of canals. Venice city is known as the city of canals. Which of the following is known as the city of love? ভালোবাসার শহর হচ্ছে প্যারিস। সিটি অফ লাভ অ্যান্ড লাইট কোথায়? সিটি অফ লাভ অ্যান্ড লাইট হচ্ছে প্যারিস। চির বসন্তের শহর নামে পরিচিত কোন দেশ? চির বসন্তের শহর নামে পরিচিত হচ্ছে রোম। হুইচ ইজ দ্য ফলোয়িং অফ কল্ড দ্য সিটি অফ কালচার? কোন শহরকে সিটি অফ কালচার বলা হয়? হচ্ছে প্যারিস। দক্ষিণ আমেরিকার চির বসন্তের দেশ কোনটি? ইকুয়েডর হচ্ছে দক্ষিণ আমেরিকার চির বসন্তের দেশ। চির বসন্ত শহর নামে পরিচিত কোন দেশ? চির বসন্ত শহর নামে পরিচিত হচ্ছে ইকুয়েডর। চির বসন্তের নগরী কোনটি? চির বসন্তের নগরী হচ্ছে কিটু। কোনটিকে চির শান্তি শহর নামে পরিচিত? চির শান্তি শহর নামে পরিচিত হচ্ছে রোম। নিম্নে কোন শহরটিকে ঝর্ণা শহর বলা হয়? তাসকন্দ ও রোম শহরটিকে ঝর্ণা শহর বলা হয়। পৃথিবীর নিম্নোচ্চমান নগরী কোনটি? পৃথিবীর নিম্নোচ্চমান নগরী হচ্ছে ভেনিস। দ্য সিটি অফ ড্রিমস নামে পরিচিত শহর কোনটি? দ্য সিটি অফ ড্রিমস নামে পরিচিত শহর হচ্ছে মুম্বাই। কোনটি সম্মেলনের শহর নামে পরিচিত? সম্মেলনের শহর নামে খ্যাত হচ্ছে জেনেভা। হুইচ অফ দ্য ফলোয়িং কান্ট্রি ইজ নোন এজ হোলি সিটি? হোলি সিটি হচ্ছে ভ্যাটিকান সিটি। নিচের কোনটি ইউরোপের রণক্ষেত্র বলা হয়? বেলজিয়ামকে ইউরোপের রণক্ষেত্র বলা হয়। ইউরোপের কপকিট বলা হয় কোন দেশকে? ইউরোপের কপকিট বলা হয় বেলজিয়ামকে। ইউরোপের ক্রীড়াঙ্গন বলা হয় কোন দেশটিকে? ইউরোপের ক্রীড়াঙ্গন বলা হয় সুইজারল্যান্ডকে। উত্তরের ভেনিস বলা হয় কোনটিকে? উত্তরের ভেনিস বলা হয় স্টকহোমকে। প্রাচ্যের ভেনিস কোনটি? প্রাচ্যের ভেনিস হচ্ছে ব্যাংকক ও ওসাকা। জাপানের কোন শহর প্রাচ্যের ম্যানচেস্টার হিসেবে খ্যাত? জাপানের ওসাকা শহর প্রাচ্যের ম্যানচেস্টার হিসেবে খ্যাত। হুইচ কান্ট্রি ইজ কল্ড গ্রেট ব্রিটেন অফ দ্য ইস্ট? জাপান গ্রেট ব্রিটেন অফ দ্য ইস্ট নামে পরিচিত। কোন দেশকে মুক্তোর দেশ বলা হয়? কিউবা দেশকে মুক্তোর দেশ বলা হয়। পার্ল আইসল্যান্ড নামে খ্যাত কোন দেশ? পার্ল আইসল্যান্ড নামে খ্যাত বাহরাইন। বিশ্বের কোন শহরকে দক্ষিণের রানী বলা হয়? সিডনি শহরকে দক্ষিণের রানী বলা হয়।
আফ্রিকার পার্ল কোন দেশকে বলা হয়? হুইচ কান্ট্রি ইজ ফলোইং কান্ট্রি দ্য পার্ল অফ আফ্রিকা? উগান্ডা। নিষিদ্ধ শহর, নিষিদ্ধ দেশ বলা হয় কোনটিকে? তিব্বতকে নিষিদ্ধ দেশ বলা হয়। বিশ্বের কোন শহর নির্দিষ্ট শহর নামে পরিচিত? বিশ্বের লাসা শহর নিষিদ্ধ শহর নামে পরিচিত। বাংলাদেশ ওয়াজ নোন এস অ্যাভয়েড অফ পিচ, শান্তির নীড়। বাগদাদ শব্দের অর্থ কি? বাগদাদ শব্দের অর্থ হচ্ছে ন্যায় বিচারের উদ্যান। কোন শহরটি বিগ অ্যাপেল নামে পরিচিত? বিগ অ্যাপেল নামে পরিচিত নিউ ইয়র্ক শহর।